জাহান্নামীরা আল্লাহকে কেঁদে কেঁদে বলবে, রব্বুল আলামিন, এতটুকু শাস্তির পর আপনার কাছে খাবার চাইলাম, এমন খাবার দিলেন যে খাবারটা মুখে নেওয়ার সাথে সাথে আমার জিহ্বাটা কেটে গেছে। আল্লাহ, আমার জিহ্বাটা কেটে ক্ষত বিক্ষত হয়ে গেছে, এখন তো আমি আর কিছুই খাইতে পারবো না। ওগো মালিক, অন্য একটা খাবার দেন, আপনি অনেক দয়ালু। যখন বলবে, বান্দা যখন কান্না করতে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে অন্য একটা খাবার দিবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফালাইসা লাহুম ইয়াওমা হাহুনা হামীম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। বন্ধু, আরেকটা খাবার বান্দাদেরকে দিবে, গিসলিন। গিসলিন বলা হয় জাহান্নামীদেরকে আঘাতের কারণে, জাহান্নামীদেরকে আঘাতের কারণে ক্ষত বিক্ষত হয়ে যাবে। দুনিয়ায় অনেক সময় আমরা যখন ব্যথা পাই, ব্যথা থেকে পুঁজ বের হয়, রক্ত বের হয়। জাহান্নামীদেরকে যখন আঘাত করা হবে, আঘাতের জায়গা থেকে, ক্ষতস্থান থেকে রক্ত পুঁজ বের হবে। ওই রক্ত পুঁজগুলো এত পরিমাণ গরম হবে, এত পরিমাণ গরম হবে, শুধু গরম হবে এমন না, এটা কাঁটাযুক্ত হবে, ভিতরে জ্বালায় দেবে। এরকম ভাবে যখন ভিতরে খাবারটা দিবে, গিসলিন নামক খাবার ভিতরে দিবে, দেওয়ার সাথে সাথে গলাটা এরকম ক্ষত বিক্ষত হয়ে যাবে। বন্ধু, প্রথম খাবার দেওয়ার সাথে সাথে, মুখে দেওয়ার সাথে সাথে এরকম ভাবে গলা জিহ্বাটা কেটে গেছে, ক্ষত বিক্ষত হয়। জাহান্নামের আযাবের যে ভয়াবহতা আমরা খেয়াল করলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে, হাদিসের মধ্যে বলেছেন। তো যে আয়াতটা পড়তেছিলাম, আল্লাহ বলেন, وَأَمَّا الَّذِينَ فَسَقُوا فَمَأْوَاهُمُ النَّارُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যে বান্দারা, যে সব বান্দা অপরাধী, যে সব বান্দা নাফরমান, যে সব বান্দা দুনিয়ার মধ্যে পাপিষ্ঠ, ফামাওয়াহুমুন নার, তাদের ঠিকানা হলো জাহান্নাম। বন্ধু, জাহান্নামের মধ্যে চলে যাবে। এরপরে কি হবে? আল্লাহ তাআলা পরিষ্কার আয়াতের পরের অংশে নিজে জানায়া দেন, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। জাহান্নামে যখন মানুষ চলে যাবে, জাহান্নামের শাস্তির ভয়াবহতা এমন হবে, মাঝে মধ্যে এরকম ভাবে জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে। অন্য আয়াতে আল্লাহ পরিষ্কার বলেন, يطوفون بينها وبين حميم آن। জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, তখন কেমন হবে? ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। ভাতের মাছ যেমন এরকম ভাবে টকবক করতে থাকে, ভাতের মাছ যেমন টকবক টকবক করতে থাকে, ভাত উপরে ওঠে, যখন বলক ওঠে, বলক ওঠার পরে ভাত উপরে ওঠে, আবার নিচে নামে, উপরে উঠে আবার নিচে নামে। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা জাহান্নামের আগুনের তীব্রতায় কখনো উপরে উঠবে, কখনো নিচে নামবে, কখনো উপরে উঠবে, কখনো নিচে নামবে। বন্ধু, এখানেই শেষ নয়, আযাবের ভয়াবহতায় একটা পর্যায়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। যখন জাহান্নামীরা দরজা দিয়ে উপরে বের হতে চাইবে, জাহান্নাম থেকে বের হতে চাইবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, এই নাফরমানদের বের হওয়ার কোনো সুযোগ নাই, এদেরকে আবার জাহান্নামের তলদেশে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। ওয়াকিলা লাহুম, এখানে শেষ নয়, ওয়াকিলা লাহুম, তাদেরকে বলা হবে, যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা তাদেরকে জানায় দিবে, আজকে শাস্তি ভোগ করো। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নামের কঠিন শাস্তিকে তোমরা অস্বীকার করতে, যেহেতু শাস্তি মানতে না, অস্বীকার করতে, এই জন্য আজকে শাস্তিটা আরো বেশি বেশি ভালো করে উপভোগ করো। এই হলো নাফরমানদের জাহান্নামে চলে যাওয়ার কথা। তো জাহান্নামে যে নাফরমানরা যাবে, নাফরমানরা জাহান্নামে যাবে, অনেক আযাব হবে, অনেক আযাব হবে। জান্নাতি বান্দাদের তো আপ্যায়ন করে নেওয়া হবে, যেমন দুনিয়ায় কোনো দামি মেহমান আসলে আপ্যায়ন করে করে গাড়ির বহর দিয়ে স্বাগত জানিয়ে জানিয়ে নেওয়া হয়,
আর জাহান্নামীদেরকে কেমনে নেওয়া হবে, কখনো কি, কখনো ঘুষি, কখনো থাপ্পড়, অপমান করতে করতে নেওয়া হবে। যেমন চুরকে যখন জেলে নেয়, অপরাধীকে জেলে নেয়, কখনো ধাক্কা দেয়, কখনো পিটানো দেয়, এরকম একের পর এক আঘাত করতে থাকে। আল্লাহ বলে وَنَسُوقُ الْمُجْرِمِينَ إِلَى جَهَنَّمَ وِرْدًا। জাহান্নামীদের যখন ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে। কেমনে যাবে? আল্লাহ বলেন ওয়ানাসুকুল মুজরিমিন, আমি অপরাধীদেরকে সেদিন হাঁকিয়ে হাঁকিয়ে নিব উইরদা, লাঞ্ছিত অবস্থায়, লাঞ্ছিত অপমানিত অবস্থায় নেওয়া হবে। বন্ধু, কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا। জাহান্নামীদেরকে দলে দলে নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করতে চাইবে, দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের লোকেরা বলবে, হে হতভাগা, হে হতভাগার দল, তোমাদের কাছে কোন রাসূল দুনিয়াতে আসে নাই, তোমরা কেন আজকে এই শাস্তির সম্মুখীন কেন হলে? তোমাদেরকে কি নবী রাসূল দুনিয়াতে শোনাই নাই জাহান্নামের আযাবের কথা? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ অবশ্যই শুনিয়েছে। নবীরা কোরআনের মধ্যে নবীরা এরকম ভাবে শুনিয়েছে, হাদিসের মধ্যে শুনিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, উলামায়ে একরাম মিম্বর থেকে, মাহফিলের মঞ্চ থেকে, বিভিন্ন মজলিস থেকে জাহান্নামের কথা তোমাদেরকে শোনাই না। হে হতভাগার দল, আজকে কেমনে এই শাস্তির মধ্যে আসো? বন্ধু, এখানে শেষ নয়, এদেরকে লাঞ্ছিত অপমানিত পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নেওয়া হবে। শুধু এখানেই শেষ নয় বন্ধু, জাহান্নামের আগুনের তাপটা এত ভয়াবহ হবে রে। কখনো কখনো আমরা গ্যাসের চুলার মধ্যে এরকম ভাবে রান্না করি, আগুন যখন বেড়ে যায়, আগুনের তাপ বেড়ে যায়, পাওয়ার বেড়ে যায়। কখনো হাত কাছাকাছি চলে গেলে, হাত কাছাকাছি চলে যাওয়ার সাথে সাথে পশম পড়ে যায়, পড়ে কিনা? হাত যখন কাছাকাছি চলে যায়, আগুনের তাপ লাগা মাত্রই, আগুনের তাপ স্পর্শ করা মাত্রই লোমগুলো পড়ে যায়, পশমগুলো পড়ে যায়। জাহান্নামের আগুনে এতটুকুই পড়বে না, হাজার হাজার মাইল দূরে থাকার পরেও জাহান্নামীরা যখন রওনা হয়ে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে, এরপরে জাহান্নামের আগুনের তাপ শুরু হয়ে যাবে। বন্ধু, আয়াতের মধ্যে আল্লাহ বলেন তালফাহু উজুহাহুমুন নার, আল্লাহ বলেন চেহারাটা এরকম ভাবে ভুনা ভুনা, এরকম চেহারাটা বিকৃত অবস্থায় এরকম ভাবে ভুনা হয়ে যাবে। বন্ধু আমার, যখন জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে, যাওয়ার আগে, ঢোকার আগে অপমান শুরু হয়ে যাবে। অপমান, অনেক অপমান হবে। বন্ধু, জাহান্নামের মধ্যে যখন এরকম অপমান শুরু হবে, অপমান কি দিয়া করবেন আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলেন। সর্বপ্রথম জাহান্নামীকে এরকম ভাবে শাস্তি দেওয়া হবে আগুনের মাধ্যমে। জাহান্নামীকে সর্বপ্রথম শাস্তি দেওয়া হবে আগুনের মাধ্যমে। আগুনটা কেমন হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন। ও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। বন্ধু আমার, দুনিয়ার আগুন প্রথমেই পশম পুড়ে, এরপর চামড়া পুড়ে, এরপরে হাড্ডি পুড়ে, এরপরে এরকম ভাবে আরো ভিতরে যায়। কিন্তু জাহান্নামের আগুনটা এমন হবে না। আল্লাহ সূরা হুমাযার মধ্যে, ওয়াইলুল লিকুল্লি হুমাযা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন প্রথমে পশম পুড়বে এমন নয়। জাহান্নামের আগুন একসাথে পশম, লোক পশমে ধরবে, আবার চামড়ার মধ্যে ধরবে, আবার গোশতের মধ্যেও ধরবে, আবার হাড্ডির মধ্যেও ধরবে। এতটুকুই শেষ নয়, জাহান্নামের আগুন একটা পর্যায়ে একসাথে আগুন এমন ভাবে ধরবে, আগুনটা কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। নাউযুবিল্লাহ। দুনিয়ার আগুন প্রথমে চামড়া পোড়ায়, আল্লাহ বলেন না না না, জাহান্নামের আগুনটা শুধু এরকম দুনিয়ার আগুন চামড়া পোড়ায়, জাহান্নামের আগুন চামড়া পোড়াবে না, চুরাবে না, বরং জাহান্নামের আগুন চামড়া সহ ভিতরে কলিজা পর্যন্ত পুড়িয়ে ফেলবে। বন্ধু আমার, এখানেই শেষ নয়। তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলেন
উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইয়াহমারাত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনকে 1000 বছর গরম করা হয়েছে। বন্ধু আমার, দুনিয়ার মধ্যে যখন আগুন গরম করা হয়, আগুনটা প্রথম যখন জ্বালানো হয়, জ্বালানোর সাথে সাথে কিন্তু এত ভয়াবহ রূপ ধারণ করে না। অনেক সময় দেখবেন মার্কেটের মধ্যে আগুন ধরে, আগুন ধরার সাথে সাথে কিন্তু পাওয়ার এত বেশি থাকে না। 5 মিনিট জ্বলার পরে পাওয়ার একটু বাড়ে, আরো যখন 20 মিনিট চলে যায় পাওয়ারটা আরো বাড়ে, আরো যখন 1 ঘন্টা চলে যায় আগুনের পাওয়ারটা আরো বাড়ে, কালো হয়ে যায়। বন্ধু, এখানে 1 দিন 2 দিন নয়, নবীজি বলেন জাহান্নামের আগুনটাকে 1 মাস 2 মাস নয়, 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা গরম করেছে। নাউযুবিল্লাহ। এখানে শেষ নয়, সুম্মা উকিদা আলান নার আলফা সানাতিন হাত্তা ইয়াবিয়াদ্দাত। নবী বলেন জাহান্নামের আগুনটাকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। জ্বালানোর পরে আগুনটা জ্বলতে 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 এরকম লাল হয়ে গেছে, আগুনের কালারটা লাল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন জিবরিল, না না, এই আগুন দিয়া হবে না, আরো জ্বালাইতে হবে। জিবরিল আদেশ পায় ফেরেশতারা আগুনটাকে আরো জ্বালায়, আগুনটাকে আরো 1000 বছর জ্বালাইতে থাকে। 1000 বছর জ্বালানোর পরে আগুনের রংটা হয়ে যায় সাদা। এখানে শেষ নয়, আরো 1000 বছর জ্বালানো হয়। আরো 1000 বছর যখন আগুনটাকে জ্বালানো হয়, জ্বালানোর পরে আগুনটার রং হয়ে গেছে কালো। হুয়া সাউদা ও মুজলিমা। নবী বলেন এখনো পর্যন্ত জাহান্নামের আগুনটা কালো। বন্ধু আমার, জাহান্নামের আগুনটা কালো হবে। জাহান্নামের আগুন শুধু কালো হবে এমন নয়, ভিতরে যখন ঢুকে যাবে কেউ কাউকে দেখবে না, এত পরিমাণ কঠিন হবে, এত পাওয়ার হবে। নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। নবীজি বলেন দুনিয়ার আগুন, দুনিয়ার আগুনের তাপ, দুনিয়ার আগুনের গরম তাপমাত্রা কতটুকু? কয় দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তাপমাত্রা আরো 69 গুণ বেশি। নাউযুবিল্লাহ। বন্ধু আমার, এভাবে 3000 বছর জ্বালানোর পর আগুনের রং হয়ে গেছে কালো। এখানেই শেষ নয়, এই আগুনটা আমাকে আপনাকে পোড়াবে। লম্বা আলোচনা, সেই দিকে যাচ্ছে না বন্ধু। প্রথম শাস্তি হবে আগুন দিয়া। এখানেই শেষ নয়, দ্বিতীয় শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। বন্ধু আমার, দ্বিতীয় শাস্তি শুরু হবে। এক একটা বিশাল বিশাল লোহার হাতুড়ি, লোহার হাতুড়ি। আমরা যারা এরকম কামারকে দেখতে কাজ করতে, অনেক সময় নিজেরা অনেক হাতুড়ি দিয়ে কাজ করি। যখন ইট পিটাইতে থাকে অথবা বিভিন্ন লোহা পিটাই, লোহার মধ্যে এরকম ভাবে আঘাত করে পিটাই, অনেক সময় ভুলবশত অসতর্কতার কারণে হাতে লেগে যায়। হাতে লেগে যাওয়ার পর কিরকম প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। বন্ধু, এমন হাতুড়ি হবে না, হাতুড়িটা এমন বড় হবে, এমন বড় হবে। নবীজি বলেন দুনিয়ার সমস্ত জিন এবং ইনসান মিলে যদি হাতুড়ি উঠাইতে চায় কোনদিন উঠাইতে পারবে না। এরকম ভয়াবহ বড় হবে। বন্ধু আমার, আঘাত করবে মাটির সাথে মিশে যাবে, আবার আঘাত করবে মাটির সাথে মিশে যাবে, আবার নতুন করে সৃষ্টি হবে। বন্ধু, এখানেই শেষ নয়, হাতুড়ি দিয়ে পিটাইবে, অপমান শুরু হয়ে যাবে। এখানেই শেষ নয়, এরপরে তাদেরকে আবার লাঞ্ছনা বাড়ানোর জন্য অনেক সময় আমরা দেখি পুলিশ যখন আসামি ধরে, প্রথমে ধরার সাথে সাথে কিন্তু হ্যান্ডকাপ লাগায় না। কিছুক্ষণ পর যখন নির্ধারিত, যখন সুনিশ্চিত হয়ে যায় সে আসামি, সাথে সাথে হ্যান্ডকাপ পরায় ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে হ্যান্ডকাপ পরায় ফেলবেন, ফেরেশতারা জাহান্নামীদেরকে এরকম ভাবে বেড়ি পরায় ফেলবে। আল্লাহ তাআলা বলেন ثم في سلسلة درعها 70 ذراعا فاسلكوه। জাহান্নামীদেরকে শিকল পরায় দেওয়া হবে, জাহান্নামীদেরকে শিকল পরানো হবে। কেমন শিকল? আল্লাহ তাআলা বলেন যে শিকলটা 70 গজ লম্বা হবে। বন্ধু আমার, 70 গজ লম্বা একটা শিকল কত বড় হবে, কত ভারী হবে আল্লাহ ভালো জানেন। এই শিকলটা যখন পরায় দেওয়া হবে, বান্দা নড়াচড়া করতে পারবে না। বন্ধু, এখানে শেষ নয়, শুধু শিকল পরায় সীমাবদ্ধ থাকবে না, বান্দাকে এরকম ভাবে বেড়ি পরায় দেওয়া হবে। বন্ধু মনোযোগ দিয়ে শুনবেন, ইদিল আগলালু ফি আনাকিহিম, যখন পায়ের মধ্যে বেড়ি পরায় দিল,
অপমানের শেষ নেই। হাতুড়ি দিয়ে ফেরেশতারা পিটাইতেছে, অপমানের শেষ নেই। আগুন জ্বালাইতেছে, অপমানের শেষ নেই। এখানে সীমাবদ্ধ নয়, এরপরে আবার যখন গলার মধ্যে বেড়ে পড়ায় দেওয়া হবে, গাড়ের মধ্যে গলার মধ্যে এরকম বেড়ে পড়ায় দেওয়া হবে। ফেরেশতারা পায়ের মধ্যে শিকল দিয়ে টানবে, আরেক দল ফেরেশতা এরকম গলার মধ্যে বেড়ে পড়ায় টানবে। বন্ধু আমার, সেদিন বলার কিছু থাকবে না। এখানে শেষ নয়, আল্লাহ তাআলা একটা পর্যায়ে বলেন, খুযুহু ফাগুল্লু, আমার নাফরমানকে ধর, এই নাফরমানকে ধর। অনেক সময় আমরা এমন করি, চোর যখন নিশ্চিত হয়ে যায় তখন সবাই বলে চোরকে ধর ধর। অপমানের শেষ নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, খুযুহু, ওরে ধর, ওরে ধর। ফাগুল্লুহু, একে বেড়ে পড়ায় দাও। তুম্মাল জাহিমা সাল্লুহু, একে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করো। বন্ধু আমার, এভাবে একের পর এক লাঞ্ছনা, অপমান, শাস্তি শুরু হয়ে যাবে। বন্ধু আমার, প্রাথমিক পর্যায়ে এই কয়েকটা শাস্তি যখন হবে, বান্দা যখন শাস্তি শুরু হয়ে যাবে, বান্দা যখন বেড়ি ধরে টানবে, ফেরেশতা বেড়ি দিয়ে টানবে, শিকল দিয়ে টানবে, এরকম পিটাইবে, আঘাতের কারণে বান্দার এত পরিমাণ ক্ষুধা লাগবে, বান্দা চিৎকার করতে থাকবে। ওহুম ইয়াসতারিখুনা ফিহা, জাহান্নামীরা চিৎকার করতে থাকবে, মালিক বাঁচাও, মালিক বাঁচাও, রব্বুল আলামিন আপনি আমাদের বাঁচান, খাবার দেন। আর সহ্য হইতেছে না, এতক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমাদেরকে আঘাত করেছে। রব্বুল আলামিন আপনি অনেক দয়ালু, অনেক মায়া, আল্লাহ আমাদেরকে খাবার দেন। আর সহ্য করতে পারতেছে না, আমাদের খাবার দেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিক, তাদের চিৎকারের কারণে, তাদের চিল্লাপাল্লার কারণে, চোখের পানির কারণে আল্লাহ তাআলা তাদেরকে খাবার দিবেন। বন্ধু, খাবারটা কেমন হবে? এত পরিমাণ কাঁটা যুক্ত হবে, এত পরিমাণ বিষাক্ত হবে, মুখের ভিতরে, মুখের কাছে নেওয়ার সাথে সাথে সব এরকম মুখটা ছিলে যাবে জখম হয়ে। বন্ধু আমার, ইল্লা মিন দরিক, দরি নামক খাবার তাদেরকে দেওয়া হবে, খেতে পারবে না। খাবারটা মুখে দেওয়ার সাথে সাথে জিহ্বাটা ক্ষত বিক্ষত হয়ে যাবে। এই জিহ্বা দিয়ে আর খাওয়ার কোনো রুচি থাকবে না, নষ্ট হয়ে যাবে, এত পরিমাণ বিষাক্ত হবে। জাহান্নামীরা আল্লাহকে কেঁদে কেঁদে বলবে, রব্বুল আলামিন এতটুকু শাস্তির পর আপনার কাছে খাবার চাইলাম, এমন খাবার দিলেন যে খাবারটা মুখে নেওয়ার সাথে সাথে আমার জিহ্বাটা কেটে গেছে। আল্লাহ, আমার জিহ্বাটা কেটে ক্ষত বিক্ষত হয়ে গেছে, এখন তো আমি আর কিছুই খাইতে পারবো না। ওগো মালিক, অন্য একটা খাবার দেন, আপনি অনেক দয়ালু। যখন বলবে, বান্দা যখন কান্না করতে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে অন্য একটা খাবার দিবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফালাইসা লাহুম ইয়াওমা হাহুনা হামীম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। বন্ধু, আরেকটা খাবার বান্দাদেরকে দিবে, গিসলিন। গিসলিন বলা হয় জাহান্নামীদেরকে আঘাতের কারণে, জাহান্নামীদেরকে আঘাতের কারণে ক্ষত বিক্ষত হয়ে যাবে। দুনিয়ায় অনেক সময় আমরা যখন ব্যথা পাই, ব্যথা থেকে পুঁজ বের হয়, রক্ত বের হয়। জাহান্নামীদেরকে যখন আঘাত করা হবে, আঘাতের জায়গা থেকে, ক্ষতস্থান থেকে রক্ত পুঁজ বের হবে। ওই রক্ত পুঁজগুলো এত পরিমাণ গরম হবে, এত পরিমাণ গরম হবে, শুধু গরম হবে এমন না, এটা কাঁটা যুক্ত হবে, ভিতরে জ্বালায় দেবে। এরকম ভাবে যখন ভিতরে খাবারটা দিবে, গিসলিন নামক খাবার ভিতরে দিবে, দেওয়ার সাথে সাথে গলাটা এরকম ক্ষত বিক্ষত হয়ে যাবে। বন্ধু, প্রথম খাবার দেওয়ার সাথে সাথে, মুখে দেওয়ার সাথে সাথে এরকম ভাবে গলা জিহ্বাটা কেটে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে। দ্বিতীয় খাবারটা যখন ভিতরে নিচে, গলা কেটে ক্ষত বিক্ষত হয়ে গেছে। জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিন, আল্লাহ, আল্লাহ অনেক শাস্তি তো আপনি দিয়েছেন, আল্লাহ দুইটা খাবার দিলেন, এই খাবারগুলো খাইতে পারতেছে না। আল্লাহ, প্রথম খাবারে জিহ্বা নষ্ট হয়ে গেছে, জিহ্বা কেটে গেছে। আয় আল্লাহ, দ্বিতীয় খাবারে গলাটাও নষ্ট হয়ে গেছে। বলবেন, রব্বুল আলামিন আরেকটা খাবার দেন। জাহান্নামীরা তখন, জাহান্নামীদের আরেকটা খাবার দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলেন, ইন্না শাজারাতাজ যাকুম তা'আমুল আসীম কালমুহলি ইয়াগনি ফিল বুতুন। জাহান্নামীদেরকে আরেকটা যাকুম ফলের, যাকুম বৃক্ষের ফল দেয়া হবে, যে ফলটা এত পরিমাণ কাঁটা যুক্ত হবে, কাঁটাদার হবে।
ফলটা ভিতরে দেওয়ার সাথে সাথে এরকম ভাবে পেটের মধ্যে সব নাড়ি বুড়ি, পেটের যত নাড়ি বুড়ি আছে সব কেটে এরকম টুকরা টুকরা হয়ে যাবে। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন। বন্ধু, অনেক সময় আমরা গরম জিনিস ভিতরে দিই, মুখের ভিতরে দিই, যখন অতিরিক্ত গরম হয়ে যায় মুখটা এরকম ভাবে নাড়াইতে থাকে, পানি দেওয়ার চেষ্টা করি, সহ্য হয় না, সহ্য হয় না, ভিতরে যদি চলে যায় অশান্তি শুরু হয়ে যায়। যখন জাহান্নামীদেরকে এরকম ভাবে জখম দেওয়া হবে, গরমের কারণে ভিতরে নাড়ি বুড়ি পড়ে যাবে, ভিতরে এরকম ভাবে অস্থিরতা শুরু হয়ে যাবে, বান্দা লাফাইতে থাকবে, বলবে মালিক সহ্য করতে পারছি না, আয় আল্লাহ কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। ফুটন্ত পানি যেমন ভিতরে টকবক করে, ফুটন্ত পানির মতো এরকম ভাবে ভিতরে গলতে থাকবে, ভিতরে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এখানে শেষ নয়, বান্দা বলবে রব্বুল আলামিন আপনার কাছে খাবারের অভাব নাই, আল্লাহর একটা খাবার দেন। যখন বলবে আল্লাহ তাআলা তাদেরকে আরেকটা খাবার দিবেন, সেই খাবারটার নাম হলো তা'ামুন যাগুস, এমন খাবার যে খাবারটা খাওয়ার সাথে সাথে গলার মধ্যে আটকে যাবে। এত গরিব এতক্ষণ যা খাইছে সব কোনো না কোনো একটা অঙ্গ নষ্ট করেছে, এখন যে খাবারটা ভিতরে দিবে এই খাবারটা দেওয়ার সাথে সাথে গলার মধ্যে আটকে যাবে। এবার চিৎকার করবে মালিক এতক্ষণ যা খাবার দিলেন আল্লাহ আমাদের দেহটা নষ্ট হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে। আল্লাহ শেষে এমন একটা খাবার দিলেন যে খাবারটা গলার ভিতরেও যায় না, উপরেও বের করতে পারতেছি না। আয় আল্লাহ কাঁটাযুক্ত এই খাবারটা ভিতরেও যায় না, উপরেও আসে না, কি ভয়াবহ শাস্তির মধ্যে পড়ে গেলাম। এবার বান্দা আল্লাহর কাছে বলবে মালিক আপনি খাবার দিলেন, খাবারগুলো খেতে পারলাম না, আয় আল্লাহ আমাদের অবস্থা ভয়াবহ হয়ে গেছে, একটু পানির ব্যবস্থা করে, পানির ব্যবস্থা করে। আল্লাহ তাআলা তাদেরকে পানির ব্যবস্থা করে দিবেন। কেমন পানি দিবেন আল্লাহ কোরআনে বলেন, মাউন কাল মুহলি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া ইয়াস্তাগীথু ইউগাথু বিমাইন কাল মুহলি ইয়াশবিল বুজুহ। জাহান্নামীরা যখন ক্ষুধার কারণে খাবার খাবে, ক্ষুধার পরে যখন খাবার খাবে, খাবার খাওয়ার পরে যখন পিপাসা লাগবে, পিপাসায় ছটফট করতে থাকবে, আল্লাহর কাছে পানি চাইতে থাকবে। আল্লাহ বলেন ইগাসু বিমাইন কাল মুহলি, তাদেরকে তেলের গাদের মতো গলিত তামার মতো খাবার দেওয়া হবে। ইয়াশবিল বুজুহ, খাবারটা মুখের কাছে নিতে দেরি হবে, চেহারাটা জ্বলে পড়ে ভস্ম হতে দেরি হবে না। নাউযুবিল্লাহ। বন্ধু এখানে শেষ নয়, আরেকটা পানি তাদেরকে দেওয়া হবে। আল্লাহকে বলবে মালিক পানি চাইলাম, পানিটাও পান করতে পারলাম না, পানি পান করার সাথে সাথে চেহারাটা এরকম ভাবে বিকৃত হয়ে যাবে। বলবে মালিক আরেকটা পানি দাও, আরেকটা পানি দাও। আল্লাহ তাআলা তোমার একটা পানির ব্যবস্থা করবেন, মাউন সাদীদ, যে পানিটা হলো মাউন সাদীদ, ويسقى من ماء صديد يتجرعه ولا يكاد يسيغه। জাহান্নামীদেরকে দ্বিতীয় পানিটা যখন দেওয়া হবে, পানিটা এরকম পুষ হবে, জাহান্নামীদের রক্ত মাংসে থেকে যে পুষ বের হবে, এই পুষ হবে, এত গরম হবে কাছে নিতে পারবে না দুর্গন্ধের কারণে। বন্ধু ভিতরে যখন খাবারটা দিয়ে পানিটা দিবে, দেওয়ার পরে বান্দা গিলতে চেষ্টা করবে কিন্তু পারবে না। একাদু ওয়ালা ইয়াতাদাররাহু, ধুক ধুক করে গিলতে চাইবে কিন্তু পারবে না, বান্দার কষ্ট শুরু হয়ে যাবে। আল্লাহকে বলবে মালিক পানি চাইলাম, পানিও পাইলাম না, আল্লাহ আরেকটা পানি দেন, আপনার কাছে তো পানির অভাব নাই। আল্লাহ আরেকটা পানি দিবেন, সেই পানিটার নাম হলো মাউন হামিম। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াসফু মাআন হামিমা ফাতাকাত্তাআ আমআআহুম। বন্ধু এতক্ষণ পর্যন্ত বান্দাকে পানি দিছে, পানি একের পর এক পানি দিছে, এই পানিগুলো শরীরটাকে নষ্ট করে ফেলছে। 3 নম্বরে এমন একটা পানি তাদেরকে দেওয়া হবে, আল্লাহ ফেরেশতাদেরকে ওয়াদার করবেন ওয়াসফু মাআন হামিমা, তাদেরকে ফুটন্ত গরম পানি এরকম ভাবে ফুটন্ত গরম পানি পান করাও। ফাকাত্তাআ আমআআহুম, ফুটন্ত পানি ভিতরে যখন ঢালবে, ডালার সাথে সাথে নাড়ি ভুঁড়ি সব সিদ্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। বন্ধু এখানে শেষ নয়, আরেকটা পানি তাদেরকে দেওয়া হবে,
আল্লাহকে বলবে রব্বুল আলামিন, আল্লাহ আপনি খাবার দিলেন আযাব বেড়ে গেল, পানি দিলেন আযাব বেড়ে গেল, আরেকটা পানি দিন। বান্দা আরেকটা পানি দেওয়ার পরে আরেকটা পানি বান্দাকে দেওয়া হবে, সেই পানিটার নাম হবে মাউন গিসলিন। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। গিসলিন নামক পানি তাদেরকে দেওয়া হবে। জাহান্নামীদের শরীর থেকে যে রক্ত পুঁজ বের হবে, যে রক্ত পুঁজ বের হবে, এটা জাহান্নামীর ফেরেশতারা এরকম জমা করবে, জমা করে বান্দাকে খাবার খাইতে দেবে, পানি পান করতে দেবে। বান্দা যখন এই পানিটা পান করবে, ভয়াবহ অবস্থা হবে। এতক্ষণ পর্যন্ত বান্দা খাবার খাইতে, পানিও পান করছে, এই যা কিছু হয়েছে আল্লাহ বলেন শেষ পানিটা মুখের মধ্যে নেওয়ার পরে ভিতরে যা আছে, পেটের ভিতরে যা আছে সব কিছু এরকম ভাবে সব কিছু গলিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। বন্ধু আমার, এই যে জাহান্নামের শাস্তি, জাহান্নামে একটার পর একটা শাস্তি হবে, আরো অনেক শাস্তির কথা আছে। সংক্ষেপে আপনাদের সামনে কিছু শাস্তির কথা উল্লেখ করলাম, জাহান্নামীদের ভয়াবহ শাস্তির কথা। বন্ধু আমার, জাহান্নামে যদি যেতে চান মনের কায়েসাত পূরণ করা যাবে না। জাহান্নামে, জান্নাতে যদি যেতে চান মনের কায়েসাত পূরণ করা যাবে না। জাহান্নামে যদি যেতে চান মনে যা চাইবে তাই করবেন, আর কিছুই লাগবে না, সহজে জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে নবীজি বলেন হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ। জান্নাতে যেতে চাও, জান্নাতটাকে কষ্টদায়ক বস্তুর দ্বারা ঢেকে রাখা হয়, জান্নাতটাকে কষ্টদায়ক বস্তুর মাধ্যমে ঢেকে রাখা হয়। বন্ধু আমার, ফজরের আযান যখন হয়ে যায়, শীতের দিন, ঘুম থেকে উঠতে মন চায় না, কষ্ট আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন কষ্ট আছে না নাই? বন্ধু আমার, ফজরের সময় কষ্ট করে ওযু করে আমরা মসজিদে যাই, এই কষ্ট যে বান্দা করবে জান্নাত তার জন্য শুধু এখানে শেষ নয়। দুনিয়া যত নেক কাজ আছে, নামাজে আসা বলেন, রোজা রাখা বলেন, হজ করা বলেন, যত আমল আছে সব আমলের জন্য কষ্ট আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা, আল্লাহ নবী বলেন কষ্ট করবা, কষ্টের পরেই তোমার জাহান্নাম, কষ্টের পরেই তোমার জান্নাত। সুবহানাল্লাহ। কষ্ট করো, কষ্টের পরেই তোমার জান্নাত। ওয়া হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত। জাহান্নামে যেতে চাও, জাহান্নামে যাওয়ার জন্য তেমন কিছু প্রয়োজন হবে না। মন চাইলো কাউকে জুলুম করবা, জুলুম করো, জাহান্নামী হয়ে যাইবা। মন চাইলো নামাজ পড়বা না, জাহান্নামী হয়ে যাইবা। মন চাইলো গান শুনতে শোনো, কোনো বাধা নাই, জাহান্নামী হয়ে যাইবা। মন চাইলো গুনাহ করতে, মদ খাইতে খাও, কোনো বাধা নাই, জাহান্নামী হয়ে যাইবা। গুনাহের যত কাজ আছে, কাজ করার পরে আল্লাহ বলেন, নবী বলেন হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত। জাহান্নামকে ডেকে রাখা হয়েছে মনের চাহিদা মতো বস্তুর দ্বারা, মনের কাহেসাত দ্বারা, মনে প্রবৃত্তির চাহিদার বস্তু যেগুলো, অর্থাৎ গুনাহের যত কাজ আছে, গুনাহের কাজগুলোর মাধ্যমে জাহান্নামকে ডেকে রাখা হয়েছে। গুনাহ করতে দেরি হবে, জাহান্নামের ঢাকনা খুলে জাহান্নামে পড়তে দেরি হবে না। নাউযুবিল্লাহ। বন্ধু, এখানে শেষ নয়। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর কাছে কয়েকটা আবদার করবে, আল্লাহকে কয়েকটা আবদার করবে। রব্বুল আলামিন আমাদের কিছু আবদার, কিছু দোয়া, আল্লাহর কাছে যখন দোয়া করবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়ার উত্তর ওখানে আল্লাহ দিয়ে দিবেন। কোরআনে আল্লাহ বলেন, জাহান্নামীরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل। জাহান্নামীরা আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছেন, দুবার হায়াত দিয়েছেন, আল্লাহ আমাদের গুনার কথা আমরা স্বীকার করলাম, সুতরাং জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ আছে কিনা? কি বলবে? জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ আছে কিনা? আল্লাহ তাআলা বলবেন, যালিকুম বিআন্নাহু ইযা দু'িয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম। আল্লাহ তাআলা তাদের এই দোয়ার জবাবে, আবেদনের জবাবে আল্লাহ তাআলা নিজে জবাব দিয়ে দিবেন, বলবেন তোমাদেরকে যখন এক আল্লাহর দিকে ডাকা হতো, তোমরা নাফরমানি করে মুখ পৃষ্ঠ প্রদর্শন করে চলে যেতে, তোমরা তখন কুফরি করতে।
এরপরে যখন প্রথম দোয়ার উত্তরে সন্তুষ্টজনক জবাব আসে নাই, দ্বিতীয়বার আবার আবেদন করবে, আল্লাহর কাছে আবেদন করবে। আবেদনে কি বলবে? আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা দেখেছি শুনেছি, আয় আল্লাহ জাহান্নামের আযাব হবে এটা আমরা দেখেছি শুনেছি, সবই সত্য। আয় আল্লাহ ফারজি'না না'মাল সালিহান, আপনি আরেকবার দুনিয়াতে পাঠান, না'মাল সালিহান ইন্না মুকিনুন, আমরা বিশ্বাস করি। আয় আল্লাহ আরেকবার দুনিয়া পাঠান, এখন থেকে আর সব সময় কোন কাজের, এখন থেকে আর গুনাহ করব না, এখন থেকে নিয়মিত নেক কাজ করে যাব। এটা দোয়া করবে। আল্লাহ তাআলা বলবেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জাহান্নামীরা, আমি আল্লাহ যদি চাইতাম সকল মানুষকে হেদায়েত দিতাম, কিন্তু আমার যে চূড়ান্ত কথা, জিন এবং ইনসান দিয়ে আমি জাহান্নাম ভর্তি করব। এরপরেও যখন তাদের সন্তুষ্টজনক উত্তর আসে নাই, তখন আল্লাহর কাছে আবার আবেদন করবে, আবার আবেদন করবে। তারা বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রুসুল। আবার জাহান্নামের আবেদন করবে, রব্বুল আলামিন, নিকটবর্তী একটা সময়ে সুযোগ, আমাদের একটা সুযোগ দেন, একটু আমাদের বের করেন জাহান্নাম থেকে। নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রুসুল, এবার যদি দুনিয়াতে যেতে পারি, আপনার কথা ছাড়া আর কিছু শুনবো না, আপনার নবীকে ছাড়া আর কিছু আর কারো আনুগত্য করবো না। আল্লাহু আকবার। তারা একটা পর্যায়ে এভাবে বলবে, আল্লাহ আপনাকে ছাড়া কারো কথা শুনবো না, নবীকে ছাড়া আর কারো কথা মানবো না। আল্লাহ তাআলা উত্তর দিবেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। এ নাফরমানেরা, দুনিয়ায় তোমরা শপথ করে করে বলতে, এই দুনিয়া ছাড়া আর কোথাও তোমাদের যেতে হবে না। তোমরা কসম করে করে, শপথ করে করে বলতে, এই দুনিয়া ছাড়া তোমাদের আর কোথাও যেতে হবে না। বন্ধু, উত্তর সন্তুষ্টজনক হয়নি, আবার আবেদন করবে, আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। রব্বুল আলামিন, আরেকবার জাহান্নাম থেকে বের করে আমাদের দুনিয়ায় পাঠান, না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, এখন থেকে নিয়মিত নেক কাজ করে যাব, আগে যা করেছিলাম পূর্বের কোনো গুনাহ আর করব না। আল্লাহ তাআলা জবাব দিবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে নাফরমান, আমি কি তোমাকে সুযোগ দেইনি? তুমি যদি উপদেশ গ্রহণ করতে চাইতে, সেই সময়ের ভিতরে উপদেশ গ্রহণ করতে পারতে। এমনকি তোমাদেরকে বারবার ইমাম সাহেব এবং বিভিন্ন উলামায়ে কেরাম মিম্বর থেকে, বিভিন্ন জায়গা থেকে তোমাদেরকে বারবার শোনাইছে, কিন্তু তোমরা বিশ্বাস করো নাই। বন্ধু, এখানে শেষ নাই। পঞ্চমবারের মতো তারা দোয়া করবে, আল্লাহর কাছে বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। রব্বুল আলামিন, আমরা হতভাগা, আল্লাহ আমরা বিভ্রান্ত জাতি ছিলাম, আমাদেরকে আরেকটু বের করেন। এখন যদি আমাদের বের করেন, আমরা আর কোনো খারাপ কাজ করব না। যদি আমরা খারাপ কাজ করি, তাহলে আমরা জালেম হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন শেষ উত্তর দিয়ে বলবেন, নাফরমান, ইয়াকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। নাফরমান লাঞ্ছিত, অপদস্থ, হেয় প্রতিপন্ন অবস্থায় জাহান্নামের মধ্যে পড়ে থাক, আর আমার সাথে কোনো কথা বলবে না, আর আমার সাথে কোনো কথা বলবে না। এরপর আল্লাহ বলেন, ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ বলেন, নাফরমানেরা জাহান্নামের মধ্যে পড়ে থাক, তোদের সাথে কোনো কথা নাই, তোরা আমার সাথে কোনো আবেদন করবে না, আমার কাছে আবেদন করবে না। আয়, দুনিয়াতে আমার এমন বান্দা ছিল, তোরা ওদের কথা শুনোস নাই। দুনিয়ায় এমন বান্দা ছিল যারা বলতো, আমান্না রব্বুল আলামিন, আমরা আপনার উপর ঈমান এনেছি,
ফাগফির লানা, আপনি আমাদের ক্ষমা করে দেন, ওয়ারহামনা, আমাদের উপর দয়া করেন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি হলেন শ্রেষ্ঠ দয়ালু। এভাবে একের পর এক কথা চলবে, সর্বশেষ জাহান্নামীদেরকে আল্লাহ বলে দিবেন নাফরমান নাফরমান, আর কোন কথা বলবে না। বন্ধু আমার, এখানে শেষ নয়, লম্বা আলোচনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই সাহাবীর ব্যাপারে জান্নাত নিশ্চিত ছিল, যেই সাহাবীর ব্যাপারে সবাই নিশ্চিত ছিল উনি সর্বশ্রেষ্ঠ জান্নাতি, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামের কথা, আল্লাহর ভয় যখন ভিতরে ঢুকতো, জাহান্নামের কথা মাঝে মধ্যে স্মরণ করে উনি বলতেন। খোলা আকাশের নিচে চলে যাইতেন, খোলা আকাশের নিচে গিয়ে কখনো কখনো বলতেন, ইয়া লাইতানি কুনতু উসফুরা, হায় আল্লাহ, যদি আমি চড়ুই পাখি হয়ে যাইতাম, আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। বন্ধু, কখনো কখনো হযরত আবু বকর কান্না করে করে বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, হায় আল্লাহ, আপনি শাস্তি কত ভয়ঙ্কর, হিসাব কত ভয়ঙ্কর হবে, হায় আল্লাহ, যদি আমি এরকম গাছের পাতা হয়ে যাইতাম তাহলে আমার হিসাব দেওয়া লাগতো না। বন্ধু, শুধু এখানে শেষ নয়, মাঝে মধ্যে হযরত আবু বকর বলতেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইয়া লাইতানি কুনতু গুসা, হায় আল্লাহ, যদি আমি খড়কুটা হয়ে যাইতাম, হায় আল্লাহ, আমি যদি খড়কুটা হয়ে যাইতাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অন্তরের মধ্যে এত পরিমাণ জাহান্নামের ভয় ছিল, এত পরিমাণ আল্লাহর ভয় ছিল, মাঝে মধ্যে কান্না করতেন আর বলতেন, হায় আল্লাহ, আমি যদি অন্য কোনো বস্তু হয়ে যাইতাম। বন্ধু আমার, আমার আপনার অন্তরে জাহান্নামের ভয় নাই। যদি জাহান্নামের ভয় থাকতো তাহলে এরকম বাবাতে অনেক গুনাহ করতাম না, কি বলেন? তো এতক্ষণ যে আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলা পুরো আলোচনার পরে